গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। ঘুম থেকে উঠেই আগে সিন্টির ব্রেকফাস্টটা রেডি করছি। অতনু ওকে রেডি করে দিয়েছে। আর আজকে সিন্টি বললো পেডিয়াশিওর খাবে না, ওরিও খাবে না। ও বেসিক্যালি ওরিও, পেডিয়াশিওর আর ছাতু এই তিনটে জিনিসই খায়, কারণ স্কুল যাওয়ার পর পেয়ার করেই ওদের ব্রেকফাস্ট দিয়ে দেয়। তাই হালকা খাবার কিছু খাইয়ে স্কুলে পাঠায়। তো যাই হোক, ছাতুটা রেডি করে রেখে দিয়েছে। আর এসে দেখি সিন্টি স্কিন কেয়ার করছে, সানস্ক্রিন মাখছে। সানস্ক্রিনটা সত্যিই মাস্ট, যতই বর্ষাকাল হোক আর যাই হোক। সিন্টি আমাকে টাটা করে চলে গেল। আর আজকে দেখো মনায়ের সঙ্গেও দেখা হয়ে গেছে। আমাদের বাড়ির সামনে না এত জল জমে, কি আর বলবো। সিন্টি চলে যাওয়ার পর অতনু এসে শুয়ে পড়লো। আমিও ভাবলাম একটু ঘুমাবো, কিন্তু ঘুম আর আসলো না। ওই শুয়ে শুয়ে এডিটের কাজ করছিলাম। তারপর দেখো 11:30 বাজে। ব্রেকফাস্ট আমার কমপ্লিট, এখন কাজকর্ম করতে হবে। ইচ্ছে তো করছে না, মনে হচ্ছে যেন আর একটু শুয়ে থাকি। শুয়েছিলাম, ঘুম ঠিক হয়নি। জানলার জামা কাপড় কিচ্ছু শুকায়নি। এই ওয়েদারটা আমার একটুও ভালো লাগছে না। কবে যে এই বৃষ্টিটা বন্ধ হবে। বিছানাটা ক্লিন করে নিয়েছি, কারণ বিছানাটা ক্লিন করে নিলে মনে হয় অর্ধেক কাজ আমার হয়ে গেছে। এখনও অনেক কাজ বাকি। রান্নাঘরটা পরিষ্কার করব, ঠাকুরের বাসন ধোবো, ব্রেকফাস্ট করেছি সেই বাসনগুলো ডিশ ওয়াশারে রাখবো। প্রচুর কাজ। এক এক করে কাজ শুরু করলাম। ফার্স্টেই ভাবলাম যে এঁঠো বাসনগুলো আগে ডিশ ওয়াশারে গুছিয়ে রাখি, পরে দুপুরবেলা লাঞ্চ করে একবারে ডিশ ওয়াশারটা চালিয়ে দেবো। একবারই দিনে চালাই, আমাদের হয়ে যায়, 2-3 বার চালাতে লাগে না। তারপর গ্যাস ওভেনটা মুছে নিলাম। আর আজকে ইচ্ছে করছিল না আমার ভাত করতে, তাই অতনুকে বললাম ভাতটা তুমি নিয়ে এসো। আর ভাত নিয়ে আসলে পরে কি আমাদের হয়ে যায়, আমরা খুব একটা তো খাওয়া দাওয়া আমাদের কারোরই নেই। তো সেজন্য ভাত নিয়ে আসলে আমাদের 3টে কন্টেনার আনলেই আমাদের দুবেলা ঠিকঠাক হয়ে যায়। ঘন্টু থাকলে পরে আবার একটু বেশি লাগে, কারণ বাচ্চাটা শুধু ভাত আর চিকেনটাই খায়, আর তো কিছু দেওয়া হয় না ওকে। দুধ দিলে পরে দুধটা ঠিকঠাক হজম হয় না, আর বিস্কিট খেতে চায় না। আমি এখানে কাজ করছি আর গান করছি, ভেবো না একা একা বক বক করছি, এরকম কিছু না। গান শুনতে শুনতেই আমি কাজ করছিলাম। আমি যখন ঘরে একা থাকি গান শুনতে শুনতেই কাজ করি। আজকে ঘুনু বুড়ো বাড়িতে নেই, তাই ভীষণ ফাঁকা লাগছিল। আর অনেক কাজ রয়েছে, ভেবেছিলাম সেরকম কোনো কাজ নেই, তারপর দেখলাম যে না, অনেক কাজই রয়েছে। তারপর ঠাকুরের বাসনটা ধুয়ে নিলাম। ঠাকুরের বাসন ধোয়ার পর ধোয়া মোছা অনেক কিছুই থাকে। ঘর সংসারের কাজ না ওরকমভাবে বলে তো শেষ করা যায় না। এই জামা কাপড় ভাঁজ করা, সিন্টি স্কুল থেকে আসবে, সেই জামা কাপড় রেডি করে রাখা, নিজেরটা রেডি করো, তারপর ডাস্টিং করো, প্রচুর কাজ থাকে। ঠাকুরের বাসনটা ধুয়ে সুন্দর করে মুছে রাখলাম। আর আজকে বেশিরভাগ বাসনটাই আমি ধুয়ে রেখে, দিন পরেই হচ্ছে বৃহস্পতিবার, আজকে মঙ্গলবার। বৃহস্পতিবার দিন অনেক বাসন হয়, তাই ভাবলাম কিছুটা ধুয়ে রাখি। যেমন মায়ের চরণটা, তারপর বাবার গলায় যে শিপটা থাকে, ত্রিশূলটা, এগুলো ধুয়ে রেখে দিলাম। আর বৃহস্পতিবার দিন লক্ষ্মীর ঘরটা, এই টুকটাক আরও বাসন আছে সেগুলো ধুয়ে রাখবো। তারপর ঘরে কিছু কাজ ছিল, সেগুলো কমপ্লিট করে স্নান করে পুজো দিয়ে নিয়েছি। মামা এসে মাঝখানে ফুল দিয়ে গেছে। এখন রোজ ফুল আনতে হচ্ছে, কারণ বাগানে একদমই ফুল পাওয়া যাচ্ছে না। যেই 2-4টে ফুল পাওয়া যাচ্ছে, ওটা গপুকে আর ভোলে বাবাকে দিয়েই শেষ হয়ে যাচ্ছে, সেরকম ফুল পাওয়া যাচ্ছে না। পুজো দিয়ে সিন্টির বই সব গুছিয়ে রেখে দিয়েছি, কারণ আমার লাঞ্চ করার পর কিচ্ছু করতে ইচ্ছা করে না। দেখো সিন্টিও স্কুল থেকে চলে এসছে, আর এসেই আগে জিজ্ঞেস করেছে আমার জন্য কি ফ্রেন্ডশিপ ব্যান্ড এনেছো। যখন বলা হয়েছে আনা হয়নি, তো ব্যাস ম্যাডামের রাগ হয়ে গেছে। দেখো মুখটা নিচু করে শুয়ে পড়লো। অনেকবার ডাকাডাকি করা তো উঠলো না। এরপর ওর পাপাকে জিজ্ঞেস করলো তুমি কি আদৌ আনবে না আনবে না। তারপর ওর পাপা আবার জিজ্ঞেস করছে কিরকম আনবে, তুই যেরকম পড়িয়েছিস সেরকমই কিনা। তারপর যাই হোক, এই নিয়ে রাগারাগি চললো। লাঞ্চেসকে মা পাঠিয়েছে পাবদা মাছ, শুটকি মাছ, আর হচ্ছে শাক ভাজা। শুটকি মাছ হয়তো অনেকেই খাও না, বাট আমার ভীষণ ভালো লাগে, আমরা খাই। আমরা তিনজনেই খুব ভালো খাই। খাওয়া দাওয়া করে একটা ঘুম দিয়ে নিলাম। তারপর ঘুম থেকে উঠে দেখো বিছানাটা মেসিও রয়েছে। সিন্টির ম্যাম এসছে, ওর পড়া হয়ে গেছে। তারপর দেবজিৎ এসে আমাদের সন্ধ্যার টিফিন দিয়ে গেল। যদিও সন্ধ্যার টিফিন নয়, এটা রাতের খাবারই বলতে পারো, মানে সন্ধ্যায় বলেছে, ও রাতে দিয়ে গেছে। চিকেন পকোড়া আর ফিশ ফিঙ্গার পুরোটা কমপ্লিট করিনি, এখনও রয়েছে। আর কিছু খাওয়া দাওয়া হলো না। তারপর সিন্টি ঘুমিয়ে পড়েছে।
অনেক রাত হয়েছে, অতনু চলে এসছে, ও ডিনার করবে, আমিও আর কিছু খাবো না। আর একটা পার্সেল এসছে, এখন যেহেতু দোকানের অ্যাড্রেসে সব অর্ডার করি, তো অতনু আসার পরে পার্সেল হাতে পাই। আমি এটা আগেই দেখে নিয়েছি, তো ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। এটা অতনুর জন্য একটা স্লিপার আমি অর্ডার করেছিলাম। ও প্রথমে ভেবেছে যে ওর জন্য বুট অর্ডার করা হয়েছে, বাট আগেই বলেছে যে বুট নেবে না। সত্যিই ওর অনেকগুলো বুট হয়ে গেছে, আর পরা হয় না। তো এই স্লিপারগুলোকে এদিক ওদিক পরেও বেরোতে পারবে। দেখো, দেখানোর আগেই হাত থেকে পড়ে গেছে। এই কালার কম্বিনেশনটা আমার ভীষণ ভালো লেগেছে, তো ভাবলাম এটা ওর জন্য অর্ডার করে দিই, ওকে না জানিয়ে যদি অর্ডার করেছি। কেমন হয়েছে জানিও। ব্যাস আর কি, এবার ঘুমিয়ে পড়বো, আর ভালো লাগছে না। গুড নাইট, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এখন জায়গার জিনিস জায়গায় রেখে দেবো। সিনটি তো ঘুমোচ্ছে, সিনটির হাতে আমি একটা ফ্রেন্ডশিপ ব্যান্ড পরিয়ে দিয়েছি, আর অতনু ওর জন্য নিয়ে এসছে স্কুলে। ওর যে ফ্রেন্ডরা ওকে পড়িয়েছে তাদেরকে আবার রিটার্ন পড়াবে, সেই জন্য ফ্রেন্ডশিপ ব্যান্ড পাগল করে দিচ্ছিল আনার জন্য। দেখো, এটা দেখাতে গিয়েও পড়ে গেল। এই যেই কটা নিয়ে এসছে, যাই হোক, ও খুশি তো আমরাও খুশি। ভিডিওটা কেমন লাগলো জানিও। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।